আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের বিজ্ঞপ্তিটি বিশাল বড় একটা সার্কুলার। তো সার্কুলারটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা ২৩৮টি পদে, শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং ২৩৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা চাকরি প্রার্থী ভাই বোনরা যারা আছেন, যারা চাকরি প্রার্থী তারা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারেন। তো আবেদন করতে চাইলে এবং বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি সেট করে দেবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। না বেরিয়ে চলুন বিস্তারিত দেখা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন ১, বাংলাদেশ সচিবালয়, www.minland.gov.bd, তারিখ ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ ডিসেম্বর ২০২৪। পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৪তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত যোগ্যতা নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে http://mind.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ১ নম্বরে আছে পদের নাম সার্ভেয়ার, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, শূন্য পদের সংখ্যা ২৩৮টি, শূন্য পদের সংখ্যা ২৩৮টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ১৮ এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত ইস্যু ৩১.০০.০০০.০.০৯৯.২৪ অংশ ৪.০০ নম্বর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারিকৃত ইস্যু ৩১.০০.০০০.০০০.৪৬.১১.০৯৯.২৪ অংশ ৭৬৬ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এই বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশিত হয়েছিল। তো তখন যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা নতুন আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ১. সকল সাধারণ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেই ১ মে ২০২৪ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ২. এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ নং কলামের শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১ অনুসরণ করা হবে। এতদ্যোতীয়ত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। ৪. প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৫. সরকারের সর্বশেষ জারিকৃত নিয়ম নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। ৬. বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। 7. আবেদন আগামী 24/12/2024 তারিখ সকাল 10টা হতে 23/1/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। তো আপনারা আগামী 24 তারিখ, এই চলতি মাস ডিসেম্বরের 24 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং 2025 সালের জানুয়ারি মাসের 23 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। 8. প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক হতে 6 পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, আপনার অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের মূল কপিটাই আপনার মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। খ নম্বরে আছে 2. কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, আপনার সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। গ. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, তো আপনার যত প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদ বা সার্টিফিকেট আছে তা ওখানে দাখিল করতে হবে। ঘ. সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ। চ. জাতীয় পরিচয়পত্র। ছ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। 9. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক ষড়যন্ত্রজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল, অসামঞ্জস্যতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্রাদি প্রদর্শিত হলে পরীক্ষার উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 11. যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 12. লিখিত ব্যবহারিক প্রযোজ্যের ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা টিএডিএ প্রদান করা হবে না। 13. লিখিত ব্যবহারিক প্রযোজ্যের ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় তারিখ ও সময়সূচি পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.minland.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। 14. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 15. নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। 16. অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে। 18. নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। বিস্তারিত তথ্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও http:/minland.teletalk.com.bd ওয়েবসাইটে এবং QR কোড স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পাওয়া যাবে। শেষ তারিখ ও সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই একই পরামর্শ দিব যে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলতে হবে। তো আমরা এখন কিছু এই বিজ্ঞপ্তিটার সত্যতা সম্পর্কে কিছু তথ্য দেখব। তো চলুন দেখে আসি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মালিক বা প্রতিষ্ঠানটি হচ্ছে মিনিস্ট্রি অফ ল্যান্ড, MINLAND। পোস্ট নেম আর গিভেন অ্যাবভ।
জব লোকেশন ডিপেন্ড অন দি পোস্টিং, এখানে আপনার যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। পোস্ট ক্যাটাগরি একটি, টোটাল ভ্যাকেন্সি 238টি। জব টাইপ ফুল টাইম, এটা একটা ফুল টাইম জব। জব ক্যাটাগরি গভট জব, অর্থাৎ সরকারি চাকরি। জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এগ্রিমেন্টেশন 1 May 2024, the age of general candidates should be 18 to 32 ইয়ার্স। তো এখানে আপনার মে মাসের 2024 সালের মে মাসের 1 তারিখে আপনার বয়স 18-র বেশি এবং 32 বছরের কম হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, এখানে যারা একদম নতুন, যাদের কোনো অভিজ্ঞতা নেই এবং যাদের অভিজ্ঞতা আছে উভয়ই আবেদন করতে পারবেন। ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ফ্রম অল ডিস্ট্রিক্ট ক্যান অ্যাপ্লাই, এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্যালারি 10,200 থেকে 24,600 টাকা। আদার্স বেনিফিটস অ্যাজ পার গভর্নমেন্ট এমপ্লয়ি লস অ্যান্ড রেগুলেশন, তো সরকারি বিধিবিধান অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফি 223 টাকা। তো আপনাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু 223 টাকা অফারেরযোগ্যভাবে কর্তন করা হবে। সোর্স দি ডেইলি যুগান্তর, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু ডেইলি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয় 19 ডিসেম্বর 2024। জব পাবলিশ ডেট 19 ডিসেম্বর 2024। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 24 ডিসেম্বর 2024 at 10 AM, অর্থাৎ 24 তারিখে সকাল 10টার সময় আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 জানুয়ারি 2025 বিকাল 5টা। তো আপনারা 2025 সালের 23 তারিখ, জানুয়ারি মাসের 23 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমি সাজেস্ট করব যে আপনারা শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে অতি দ্রুতই আবেদন করে ফেলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের একটু সামান্যতম হলেও উপকার হয়েছে। তো এর বিনিময়ে যদি ভাইকে একটা লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিকে যদি অন্য ভাইকে দেখার জন্য শেয়ার করে রাখেন, তাহলে অনেক উপকৃত হব এবং মহান আল্লাহ তাআলা আপনার পরে রাজি খুশি থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।